আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এমবিবিএস ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে তুমি কিভাবে ইমপ্রেশন ক্রিয়েট করতে পারো এবং কিভাবে ইমপ্রেশন প্রফেসর স্যার ম্যাম এবং টিউটর শিক্ষকের সাথে ইমপ্রেশন ক্রিয়েট করে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো এবং মোটামুটি কি আইটেম কার্ড টার্ম এবং প্রফে পাস করতে পারো। দেখো যে এমবিবিএস ফার্স্ট ইয়ারটা সম্পূর্ণ একটা ক্রিয়েশন ইমপ্রেশন তৈরি করার একটা সম্পূর্ণ ইমপ্রেশনটা তোমার দেখবে, বুঝতে পারছো? তুমি কতটুকু পারতেছো না পারতেছো সেটা দেখবে না, তোমার দেখবে যে তোমার ইমপ্রেশনটা কি কিরকম। আচ্ছা, ইমপ্রেশন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তোমার আগ্রহটা অথবা তোমার চেষ্টা প্রচেষ্টাটা কিরকম, এই জিনিসটা প্রফেসর তোমার দেখবে, বুঝতে পারছো? তো এই এমবিবিএস ফার্স্ট ইয়ারে তোমার ইমপ্রেশনটা বোঝানো লাগে, দেখানো লাগে। তো প্রফেসরের সাথে কিভাবে তুমি ইমপ্রেশন তৈরি করবা, প্রথম জিনিসটা হলো যে তোমার এট ফার্স্ট রেগুলার থাকতে হবে, বুঝতে পারছো? মেডিকেলের সম্পূর্ণ রেগুলারিটি জিনিসটা হচ্ছে তোমার অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এমনকি তুমি রেগুলার থাকলে দেখবে যে অটোমেটিকভাবে তুমি আইটেমে কার্ডে টার্মে এমনকি প্রফে পাস করে ফেলতেছো, বুঝতে পারছো? আর মেডিকেলে রেগুলার মেনটেন্স জিনিসটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এমনি তোমরা জানো যে এমবিবিএস এর 75% পার্সেন্টেজ না থাকলে কোনো কিছুতে এলিজিবল করে না। সুতরাং প্রথম টপিকটা হচ্ছে রেগুলার থাকতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে তোমার কি চেষ্টা প্রচেষ্টা পরিশ্রম করতে হবে, বুঝতে পারছো? দেখো এমবিবিএস এমন একটা ডিগ্রি, এমন একটা সাবজেক্ট যেখানে সব কিছু পড়া কেউ জীবনও পাস করতে পারবে না যদি প্রফেসর যদি তোমার প্রতি দয়া মায়া এমনকি তোমার যদি হেল্প না করে তাহলে তুমি পাস করতে পারবে না। সুতরাং প্রফেসররা দেখবে তোমার প্রচেষ্টা তোমার চেষ্টা পরিশ্রম কি পর্যায়ে কোন পর্যায়ে করতেছো, বুঝতে পারছো? তো সুতরাং তুমি দেখো যে তুমি এতদিন বাংলা ভার্সন দীর্ঘ 12টা বছর লেখাপড়া করছো, এখন তুমি ইংলিশ ভার্সনে এসেছো, এখানে অনেক টার্ম তুমি পারবা না, মেডিকেল টার্ম ইংলিশ ভার্সন। তো এখন তোমার চেষ্টা করতে হবে, মুখস্থ করা লাগে, এখানে সবকিছু বোঝা লাগে। তো তোমার মোটামুটি এখানে অনেক অনেক বিষয় তোমার কি করবে যে তুমি মুখস্থ করা লাগে, ভাইবা বোর্ডে গিয়ে বলতে পারতেছো না, আটকে যাচ্ছ অথবা মুখ দিয়ে আসতেছে না। তো সেক্ষেত্রে তোমার দেখবে যে তুমি কি চেষ্টা করেছো নাকি করেছো, এবং এই জিনিসটা তখন তুমি ভাইবা বোর্ডে আইটেম বোর্ডে যখন বসবে তখন কিন্তু বোঝা যায়, বুঝতে পারছো? যে তুমি কি পরিমাণ চেষ্টা করছো অথবা আইটেমটা আদৌ পড়ছো কিনা। তো এই জিনিসটা কিন্তু বুঝতে পারে প্রফেসর। এই জিনিসটা যখন তুমি প্রফেসরকে বুঝাবা অথবা টিউটর ম্যাম স্যারকে বুঝাবা তখন কিন্তু তোমাকে অটোমেটিকলি পাস করে দিয়ে দিবে, বুঝতে পারছো? কেন তুমি চেষ্টা করছো, পরিশ্রম করছো। তো এমবিবিএস ফার্স্ট ইয়ারে সম্পূর্ণ দেখে তুমি কতটুকু চেষ্টা করতেছো। তো এটা গেল। তারপরে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার নম্র ভদ্র শালীনতা। আর হ্যাঁ, তুমি যে জিনিসটা পারো না এটা ভুল প্রশ্ন কখনই দিবা না, ভুল প্রশ্ন দিলেই তোমার সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছো? তুমি পারো না চুপ করে থাকবা। মেডিকেল এটা নিয়ম হচ্ছে যে তুমি ভুল উত্তর দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ফেল দিয়ে দিবে। আর প্রফেসর যা বলে সেটাই সঠিক। ধরো তুমি বইয়ে অথবা গাইডে পিডিএফে পড়ে আসছো একটা, কিন্তু তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নটা প্রফেসরের পছন্দ হয়নি, উনি এটা অ্যাকসেপ্ট করেনি, সেক্ষেত্রে তুমি ওনার সাথে তর্কে জড়াও অথবা যদি বলো যে না আমি তো এটা পড়ে আসছি, তাহলে কিন্তু তোমাকে ফেল দিয়ে দিবে, এটা নিয়ম, বুঝতে পারছো? তো সুতরাং উনি যা বলে যেটা বলে এটাই তোমার মানতে হবে। উনি যদি বলে যে হ্যাঁ সূর্য ওই পূর্ব দিকে, না ওইটা যদি বলে যে সূর্য পশ্চিম দিকে উঠছে, তাহলে এটা তোমার মানতে হবে, বুঝতে পারছো? সুতরাং প্রফেসরের সাথে তর্ক করলে কিন্তু তোমার ঝামেলা হয়ে যাবে, উনি যেটা বলে সেটাই সঠিক। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ক্লাসের লেকচার গ্যালারির প্রথম সারির দিক দিয়ে বসার চেষ্টা করবা। তোমার আই কন্ট্যাক্ট প্রফেসর টিউটর স্যার বলো ম্যাম বলো প্রফেসর বলো, ওনাদের সাথে তোমার একটা আই কন্ট্যাক্ট থাকবে, এমনকি তোমার চেহারাটা যেন চিনে। দেখো এত এত শত শত স্টুডেন্ট তোমরা একসাথে গ্যালারিতে ক্লাস করো, প্রফেসর স্যার ম্যাম তো সবাইকে চিনে না, হাতে গোনা কয়েকজনকে চিনে। অথবা তুমি এই পর্যায়ে হাতে গোনা কয়েকজনের মধ্যে থাকার চেষ্টা করবা। কিভাবে? ক্লাসের সামনে বসলা, লেকচার ক্লাস যখন হবে তখন সামনে বসলা। তাছাড়া এটা একটা টপিক। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা লেকচার ক্লাসে প্রশ্ন করবা, যেটা বুঝতেছো না এটা প্রশ্ন করতে পারো, সমস্যা নাই, তখন প্রফেসর স্যার ম্যামরা খুশি হবে, বুঝতে পারছো? তো এটা একটা ইমপ্রেশন, এটাও এভাবে তৈরি হতে পারে। আরেকটা কিভাবে ইমপ্রেশন তৈরি করতে পারো সেটা হচ্ছে যে অনেক সময় লেকচার নিয়েছে অথবা টপিকটা পড়ানো হয়েছে বিচারা বুনসক যে টপিকটা পড়ানো হোক, তো তুমি একটা জিনিস ঠিকভাবে ক্লিয়ার হওনি অথবা বুঝতে পারো নি, তখন ডিপার্টমেন্টের প্রফেসর যখন তোমার 1 লাখ বৈশা থাকবে তখন ওই অবসর সময়ে তুমি গিয়া স্যারকে প্রশ্ন করলা, স্যার এই জিনিসটা বুঝতে পারিনি, এটা কিভাবে হলো, অথবা একটু প্রশ্নজন করবা, এটাও তোমার ইমপ্রেশন তৈরি করবে, বুঝতে পারছো? তো এইভাবে ইমপ্রেশন তৈরি করতে হয় মেডিকেলে। এমবিবিএস ফার্স্ট ইয়ারটা সম্পূর্ণভাবে ইমপ্রেশন তৈরি করার একটা মাধ্যমে। ইমপ্রেশন দিয়ে দেখবা যে তুমি মোটামুটি যদি একটু দুর্বল স্টুডেন্ট থাকো অথবা পারতেছো না, এরপরে কিন্তু তোমার পাস হয়ে যাবে, বুঝতে পারছো, এই ইমপ্রেশনের মাধ্যমে। তো সুতরাং এইভাবে ইমপ্রেশন ক্রিয়েট করে তুমি কিন্তু কি মোটামুটি এমবিবিএস ফার্স্ট প্রফে পাস করতে পারো।
মোটামুটি ফার্স্ট পেপারটা এভাবেই তোমার মানে পাস করা লাগে। আরেকটা হ্যাঁ, একটু নম্র ভদ্র ঘোরাফেরা, বন্ধু বান্ধব, প্রেম প্রীতি ভালোবাসা এগুলি থেকে একটু দূরে থাকো, একটু রিল্যাক্স থাকো, এমনকি একটু সময় দাও। এমনি ফার্স্ট ইয়ারে অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। আজকে অলরেডি 17ই আগস্ট, না আজকে সরি 16ই আগস্ট তোমাদের ক্লাস শুরু হয়েছে। আজকে 1-2 মাস পূর্ণ হলো, বুঝতে পারছো? এই বাংলাদেশের সরকারিতে 5000 স্টুডেন্ট, বেসরকারিতে 6000 স্টুডেন্ট, এই মোট 11000 স্টুডেন্টদের 2 মাস পূর্ণ হলো এমবিবিএস ফার্স্ট ইয়ার লাইফে। তোমার মেডিকেলিয়ান হিসাবে 2 মাস কিন্তু চলে গেছে, 60 দিন। তো মোটামুটি আগামীকাল 1 মাস 2 মাস পূর্ণ হবে। তো এভাবে তুমি মোটামুটি অলরেডি 2 মাস চলে গেছে এভাবে কিন্তু দেখতে দেখতে ফার্স্ট ইয়ার চলে যাবে, সেকেন্ড ইয়ার চলে যাবে, ফার্স্ট প্রফও চলে যাবে। দেখো যে আমি 21 সালে মেডিকেলে গিয়েছি, অলরেডি কোন দিক দিয়ে 2025 সাল চলে যাচ্ছে সেটা মানে মানে ইয়া পাইনি কোন দিকটা, ঠিক এভাবে তোমার চলে যাবে। অলরেডি আমার 4th ইয়ার শেষ পর্যায়ে কক্সবাজারে আছি, এমনি ঘোরার জন্য আসলাম, যেহেতু শনিবারে মেডিকেল বন্ধ আছে। মাঝে মধ্যে ট্যুর দিবা, বুঝতে পারছো? মন মানুষের ভালো থাকবে। এমনি মেডিকেল একটা কঠিন লাইফ, প্যারা, প্রচুর প্যারা, প্রত্যেক দিনে এক্সাম থাকে, আইটেম থাকে। এমনি কোন পর্যায়ে আসো, অনেকে আমাকে জানাইছো যে ভাই আগে আমার যে ওজন ছিল এই ওজন থেকে 5 কেজি কমে গেছি ভাই, অনেকে ডিপ্রেশন চরম পর্যায়ে লেভেলে আসো। আমি মোটামুটি তোমাদেরকে কাউন্সিলিং করছি, লেকচার দিছি, এগুলি ফলো করে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর কিছুদিন পরে তোমার যা যা সমস্যার মধ্যে আসো এগুলি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো এটা নিয়ে তো প্যারা নেওয়ার কারণ নাই, সবকিছু সমস্যা সমাধান হয়ে যাবে। আর আমি যে ক্লাসগুলো নিয়েছি ফার্স্ট এমবিবিএস ফার্স্ট সেকেন্ডার ক্লাসগুলো দেখো, কোনো সমস্যা না। আমি ফার্স্ট ইয়ারের বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি এমনকি অ্যানাটমি দেখে দিয়েছি। আরেকটা সুসংবাদ, এই মেডিকেলের তোমাদের ফার্স্ট ইয়ারে 3টা সাবজেক্ট আছে। ফিজিওলজি, এটা হচ্ছে ইংল্যান্ডের লেখক, অ্যানাটমি ওনার, এটার লেখক হচ্ছে ইন্ডিয়ার, ভারতের, উনি মানে 30-40 বছর আগে ইন্তেকাল করছে। আর এবিসি বায়োকেমিস্ট্রি যে রাইটার, এবিসি বায়োকেমিস্ট্রি, এটার রাইটার হচ্ছে আমাদের বাংলাদেশের প্রফেসর ডাক্তার মুজাম্মেল স্যার। তো মুজাম্মেল স্যারের সাথে আমার কালকে কথা হয়েছে অনলাইনে, স্যারের ফ্রেন্ড লিস্টে আমি আছি। স্যারও কক্সবাজার ট্যুরে এসেছে, ইন্ডিয়ান এবিসি ছিল। তো আজকে ঢাকা চলে গেছে, আমি ঢাকা যাওয়ার পরে স্যারের সাথে একটা সাক্ষাৎকার নিব, বুঝতে পারছো? আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, একজন বিশাল বড় পর্যায়ের প্রফেসর, এমনকি যিনি রাইটার, যার বই না পড়ে তুমি পাস করতে পারবে না, মানে বায়োকেমিস্ট্রি, সে স্যারের সাক্ষাৎকার ইনশাল্লাহ পাচ্ছি। এমনকি এটা আমার জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্তি। আমি ঢাকা গিয়ে স্যারের সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব। এমনকি স্যারের সাথে অনেক প্রশ্ন, স্যারের জীবন দশায় মোটামুটি সবকিছু লাইফস্টাইল এমনকি এমবিবিএস এর সবকিছু একটু জেড আনার চেষ্টা করবো, বুঝতে পারছো? তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।